পুরানো দিনের রান্নাগুলো আজ প্রায় বিলুপ্ত। দিদা ঠাকুমা চলে যাওয়ার সাথে সাথে রান্নাগুলো যেন সাথে নিয়ে চলে গেছে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে মার কাছে আবদার করলে এগুলো পাওয়াই যায়। বাপের বাড়িতে এসে মাকে বললাম এবারে কিন্তু কচু শাক খাবো, বর্ষা পড়ে গেছে, এই বর্ষাতে কচু শাক বেশ ভালো লাগে। আর আমরা তুলে নিচ্ছিলাম ছোলা কচু, এগুলোকে আমাদের এখানে ছোলা কচু বলে, মানে ডগাগুলো একটু কালচে হয় আর মাথা মানে পাতাগুলো সবুজ। তো যাই হোক, এই ডগাগুলো খেলে নাকি গলা চুলকায় না। তবে ডগাগুলো দিয়ে হবে আলাদা রান্না আর পাতাগুলো দিয়ে আলাদা রান্না। যেমন কথা তেমন কাজ, মাও বাগানে চলে গিয়ে তুলতে লাগলো কচু শাক। আর এবার শাকগুলো তুলে এনে ভালো করে এগুলোকে ধুয়ে নিচ্ছে, কারণ এর মধ্যে প্রচণ্ড নোংরা থাকে আর কাদা তো থাকেই, যেহেতু পুকুর পাড়ে চাষ হয়েছে। তো এগুলো থেকে পাতাগুলো কেটে নিচ্ছে। এই পাতাগুলো কেটে নিয়ে এগুলো দিয়ে হবে আজকের সেই সেরা রেসিপি। দিদা ঠাকুমার হাতের সেই পুরানো রান্নার স্বাদ প্রায় ভুলে গেছি, কিন্তু মাঝে মধ্যে মাকে বলাই এগুলো করে দেয় আর একটু হলেও সেইগুলোর মধ্যে স্বাদ পেতে পারি। তো যাই হোক, এগুলো খুব পাতাগুলোকে কুচো কুচো করে কেটে নিতে হবে। আর কড়াইয়ের মধ্যে জল ফুটছে, সেই অবস্থায় কুচোনো পাতাগুলোকে দিয়ে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার সময় কচু শাকের উপরে বসিয়ে দিতে হবে চিংড়ির ভাপা বাটি, যেটা কেটে রাখা চিংড়ির মধ্যে নুন হলুদ মিশিয়ে শুধু এর ওপরে বসিয়ে দিন। আর এবার থালা ঢাকা দিলে থালার যে বাষ্প জলগুলো এর মধ্যে পড়ে অনেকটাই চিংড়িটা সিদ্ধ হয়ে ভাপা হয়ে যাবে। এদিকে দেখো কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে আর চিংড়িটাও ভাপা হয়ে গেছে। আর এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা। আর চেষ্টা করবেন এইরকম কচু শাকগুলো যেন চুপড়ির মধ্যে ঝাড়িয়ে নেওয়া হয় জল। তার কারণ কি, কচু শাক অন্য শাকের মতো হাত দিয়ে চিপে চিপে নেওয়া যাবে না, কারণ এটা খুব ল্যালল্যালে ব্যাপার থাকে, হাত থেকে বেরিয়ে যাবে। সেই জন্য চুপড়ির মধ্যেই এটাকে জল ঝাড়িয়ে নিতে হবে। আর হ্যাঁ, এবারে শুনুন, এই চিংড়ি যে ভাপাটা হয়েছিল তার উপরে শুকনো লঙ্কাটাকে ভালো করে মুলে নিয়ে এবার চিংড়িটাকেও একটু মথে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, কিন্তু এটা করলে টেস্টটা অনেক ভালো হয়, কারণ এই চিংড়ির যে গ্রেভিটা থাকে সেটা যখন শাকের সাথে মিশবে অসাধারণ স্বাদ। এবার এই লঙ্কা আর চিংড়ির গ্রেভিটা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকুন। বেশ কিছুক্ষণ পরে যখন এটা একটু শক্ত বা শুকনো শুকনো হবে, জলটা অনেকটাই কমে যাবে, সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু সামান্য নুন। ব্যাস, তারপর নাড়াচাড়া করে এদিক এপিড ওপিড উল্টে নামিয়ে নিলেই রেডি কচু শাকের চিংড়ি ভর্তা। তো এই রেসিপি তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট সেকশানে জানিও। ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানান আর খেয়ে কিন্তু জানাবেন এই বর্ষাতে কচু শাক চিংড়ি। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে নতুন পর্বে।